শুরু হলো জুলাই আন্দোলনে রাজধানীর চাংখারপুলের শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার বিচার। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ বরখাস্ত ৮ পুলিশ কর্মকর্তা এ মামলার আসামি। ট্রাইব্যুনালে প্রথম দিন সাক্ষ্য দিয়ে ন্যায় বিচার চেয়েছেন আনাসের বাবা। সূচনা বক্তব্যে চিফ প্রসিকিউটর জানান, অপরাধ প্রমাণে ভিডিও ফুটেজের মতো দালিলিক প্রমাণ দেয়া হয়েছে ট্রাইব্যুনালে। মাকে চিঠি লিখে বাড়ি থেকে বের হয়েছিলেন আনাস। লিখেছিলেন, না ফিরলে যেন তাকে নিয়ে গর্ব করেন বাবা মা। গণ অভ্যুত্থানের মধ্যে ৫ই আগস্ট ঢাকার চানখারপুলে পুলিশের গুলিতে নিহত হন আনাস। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দিন আনাস সহ ৬ জন হত্যার শিকার হন এই এলাকায়। মানবতা বিরোধী অপরাধের এই মামলায় সূচনা বক্তব্যে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান হাবিব সহ ৮ জনের অপরাধের বর্ণনা তুলে ধরেন চিফ প্রসিকিউটর। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স, ভিডিও ফুটেজ, সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ। এর বাইরে ডিএমপির কমিশনার ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি। তিনি বলেন, জুলাই আগস্টে অপরাধে জড়িতদের কেউই ছাড় পাবেন না। যারা মনে করেছিলেন যে বাংলাদেশে গণহত্যা চালিয়ে পার পাওয়া যাবে, যারা মনে করেছিলেন পরবর্তীতে প্রতিবিপ্লব ঘটাবেন অথবা অন্য কোনোভাবে এই বিচারটাকে বানচাল করার চেষ্টা করা যাবে, তাদের জন্য ক্লিয়ার মেসেজ, যারা অপরাধ করেছেন তারা কেউ ছাড় পাবেন না। বিচারের প্রক্রিয়া কোনো অবস্থাতেই বন্ধ হবে না। প্রথম দিন সাক্ষ্য দিয়ে হত্যায় দায়ীদের বিচার চান শহীদ আনাসের বাবা। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।